সুবিধাবঞ্চিত অনাথ শিশুদের লেখাপড়া করান টাঙ্গাইলের রবি খান। ক্ষুদ্র নৃগোষ্ঠীর 23টি ভাষায় কথা বলতে পারেন তিনি। এদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সবগুলো ভাষা যেন বেঁচে থাকে সেই প্রচেষ্টায় একটি স্কুল প্রতিষ্ঠা করতে চান তিনি। মুস্তাফা মল্লিকের 2 পর্বের রিপোর্টে আজ রয়েছে শেষ পর্ব। রবি খানের পাঠশালায় পার্বত্য 3 জেলার অনাথ শিশুদের 7 জনই বাংলা শিখেছে এখানে এসে। শুধু বাংলাই নয়, গারো, ত্রিপুরা সহ আরো কয়েকটি জনগোষ্ঠীর শিশুরা তাদের ভাষার মাধ্যমেই শিখছে বাংলা এবং ইংরেজি ভাষা। গত 7-8 বছর ধরে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সুবিধা বঞ্চিত ও অনাথ শিশুদের শিক্ষার আলো দিয়ে যাচ্ছেন এই রবি খান। কিন্তু কেন? এই হারিয়ে যাওয়া ভাষাগুলো সংরক্ষণ করা এবং এই বাচ্চা যে ঝরে পড়া যে বাচ্চাগুলো আছে, বিশেষ করে যারা এতিম বাচ্চাগুলো আছে, তাদেরকে একত্র করে তাদের জন্য একটা সুযোগ করে দেওয়া আর কি। রবি খান বলেন, দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই তার এই দায়িত্ব পালন। তারা এখানে থাকে, পড়াশোনা, তাদের জন্য টিচারও দিয়েছি আমি। এই যেমন গারো সম্প্রদায়ের মধ্যে থেকে একজন টিচার দিয়েছি, আবার মানে কলাজ আর্ট শিখায়, এই জন্য ভালো একজন শিক্ষক প্রতি শুক্রবারে। আর যে সব খরচে আমার এই মেডিসিনাল প্ল্যান্টস এর উপরে যে সামান্য কিছু আসে এখান থেকে, এই আয় থেকে। আর ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের বঞ্চিত রেখে প্রাথমিক শিক্ষাকে কখনোই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মনে করেন রবি খান। বাংলাদেশের মুস্তাফা মল্লিক, চ্যানেল আই, টাঙ্গাইল। এবারে নিটল টাটা আন্তর্জাতিক প্রসঙ্গ।